আজকে আমরা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের নেতৃত্বে এবং গোলাম ফারুক খোকন ভাইয়ের নেতৃত্বে এখানে অবস্থান কর্মসূচি করছি। আমাদের কর্মসূচিগুলো কেমন কি হয় আর বিগত দিনের কর্মসূচিগুলো কেমন ছিল সেটা আপনারা জানেন। আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশের স্বাধীনতা অর্জন করার জন্য নিজের জীবন বাজি রেখে অস্ত্র হাতে নিয়েছিলেন। সেই মুক্তিযুদ্ধে মুক্তির মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করেছিলেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের ন্যায় নারায়ণ মির্জাকে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য গিয়াসউদ্দিন সাহেব ইতিপূর্বে নেতা কর্মীদের বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্য আপনারা শুনেছেন। আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব এবং গোলাম ফারুক খোকনের জায়গায় যদি অন্য কে হতো, এর নারায়ণ মির্জার নেতৃত্বে যদি অন্য কে হতো, কি হতো যে সন্ত্রাসী কর্মকাণ্ড কিভাবে করতে হয় সেটা কিন্তু আপনাদের শিখাতো। কিন্তু সেটি না করে ইতিপূর্বে আমাদের নেতা কর্মীদেরকে শাসনও করেছেন, ধমকও দিয়েছেন এবং বিচারও করেছেন। সেটা প্রমাণিত রূপে আপনারা পেয়েছেন। তাই আমরা যারা নেতা কর্মীরা আছি, আমরা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব তার মনোভাব, তার চিন্তা চেতনা, তার ভাবনা আমাদের উপলব্ধি করতে হবে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু সরকারের নেতৃবৃন্দ সকলকেই সেটা উপলব্ধি করতে হবে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জুবাইর রহমান জিতুকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।